এটা হয়েছিল আমার বড়দার নাম হয়েছে মোহন শেখ। এই মোহন শেখের 2002 সালে ওর তালিকায় নাম ছিল না, দিয়ার লেগে মানে খাওয়া দাওয়া করতো না, করতো না। এবার ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দেবে, 2002 সালের নাম নাই, দিয়ে ইয়ার লেগে বিষ খেয়েছে স্যার। 3 দিন থেকে ও আগেই জেনেছিল। দিয়ে আমি যখন ওই বিষ খেয়ে মাঠে পড়েছিল, দিয়ে আমি খোঁজ পাই, দিয়ে আমি ওইখানে মাঠে গেলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করছি তুমি এ কাজ কেন করেছো? দিয়ে বলছি আমার যে 2002 সালে আমার তালিকায় যে নাম নাই মোহন শেখ, তাহলে তো আমাকে বাংলাদেশ তাড়িয়ে দেবে, দিয়ে তার লাগে আমি এই কাজ করেছি। বাংলাদেশ তাড়িয়ে দেবে কি করে জানলো? ও বলছে দেশ থেকে মানে সে মানুষের মানে একটা আতঙ্ক আছে তো স্যার, এবার সে ওই আতঙ্ক আবার মনে ওইখানে করছে, আমরা আছি, আমরাকে তারা মানে তোমাকে তাড়িয়ে দেবে। আমি বলছি তুমি কেন এই কাজ কেন, মহল্লা কেন? আজকে 3 দিন আগে শুনেছিলাম আমি যে ভোটার লিস্টের নাম নাই 2002-এ, ওই জন্য নিজের মনে ধারণার কথা গাই। যে তারপরে আমার একটা ভাইরা হয়েছে, আমার নিজস্ব ফুফুতে ভাই হয়েছে, দিয়ে আমি বললাম ওর জন্য কী হবে, ঠিক হয়ে যাবে, ওর মায়ের বাবার তো নাম আছে, ওই দেখি কাগজটা হয়ে যেত, তো মোবাইল দেখতো, মোবাইলে নিশ্চয়ই দেখেছে যে আমাকে থুবে না দেশে, অন্য জায়গায় পাঠিয়ে দেবে, এই জন্য নিজে 10:30 বাজছে, আমরা মাঠেই ছিলাম। হ্যাঁ, চাষের কাজ করতো। টোটালটাই এসআইয়ের ভিত্তিতে, যে তার ভোটার লিস্টে যেহেতু 2002 সালে তার নাম খুঁজে পাওয়া যায়নি, এটা বিশেষ করে অশিক্ষিত সম্প্রদায় যারা আছে, যারা কাগজপাতি সম্বন্ধে অতটা বোঝে না, সেই সব লোকের মধ্যে একটা ভীতি সঞ্চার, এই সব দেখেও সাধারণ মানুষও ভীতি সঞ্চার হচ্ছে। তারা টিভি দেখছে, মিডিয়া দেখছে, আপনারাও দেখছেন, গতকাল অবধি 6 জন মারা গিয়েছে, আজকে এটা নিয়ে 7 হলো। মুর্শিদাবাদে প্রথম বলি, কাঁদি বিধানসভার অন্তর কাঁদি পৌরসভায় 12 নম্বর ওয়ার্ডে মোহন শেখ বলে এক ব্যক্তি এই এসআইআরের আতঙ্কে 2002-এ তার লিস্টে নাম না থাকার দরুন সকালবেলায় বিএলওর কাছে গেছে এবং তার নাম না থাকার কারণে আতঙ্কিত হয়ে তিনি আজ সকালবেলায় করেছে। কয়েক পুরুষ যাবৎ তারা এই কাঁদি শহরে বাস করছে, কয়েক পুরুষ যাবৎ বাস করছে। এটাই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ, যে এই মানুষগুলো যাতে আতঙ্কিত না হয়, মানুষগুলো যাতে মারা না যায়। ওই যে 11 দফা তালিকা করে দিয়েছে, ওই 11 দফার মধ্যে না থাকলে তার মৃত্যুর পরোয়ানা। পরোক্ষভাবে নির্বাচন কমিশন যে 11 দফা তালিকা দিয়েছে, আমি মনে করি সেটা পরোক্ষভাবে মৃত্যুর পরোয়ানা, যার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে সংযুক্তিকরণের কথা বলেছে, স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে, রেশন কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে, নিশ্চিতভাবে যাতে এই মানুষগুলো মোহন শেখের মতন মানুষ বা আরও যারা এই রাজ্যে কয়েকজন 5-6 জন মারা গেল, মানুষ যাতে মারা না যায়, এই প্রতিবাদই আমরা করছি, আগামী দিনেও করে যাব।